বিদ্রোহী তৃণমূল সাংসদদের এনসিপিআই যোগ জল্পনা, হাটগাছা বনিপুর কার্যালয়ে কড়া নিরাপত্তা। এনসিপিআই অফিস ঘিরে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি, সাংসদের সম্ভাব্য দলবদল ঘিরে তৎপরতা। বিদ্রোহী তৃণমূল সাংসদদের এনসিপিআই যোগ জল্পনা, হাটগাছা বনিপুর কার্যালয়ে কড়া নিরাপত্তা। এনসিপিআই অফিস ঘিরে কড়া নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনীর নজরদারি। গতকালই আমরা দেখেছি যে তৃণমূলের বিদ্রোহী বিক্ষুব্ধ সাংসদরা তারা এনসিপিআই সঙ্গে যান, এনসিপিআই দলে যোগদান করেন এবং আমরা দেখেছি 2022 থেকে এই এনসিপিআইয়ের পথ চলা শুরু। গতকাল সন্ধ্যেয় বিদ্রোহী তৃণমূল সাংসদরা এনসিপিআইতে যোগ দেন এবং যে এনসিপিআই ত্রিপুরায় এর আগে দুটি নির্বাচনে লড়েছিল, কিন্তু সেভাবে চমকপ্রদ বা তাৎপর্যপূর্ণ জয় আসেনি এই দলের তরফে। তবে এবার বিদ্রোহী সাংসদরা এখানে যোগ দিয়েছেন গতকালই। তারপর নতুন কোনো রাজনৈতিক চমক অপেক্ষা করছে। তবে হাটগাছা বনিপুর যে কার্যালয়, সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এনসিপিআই অফিস ঘিরে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি। এনসিপিআই অফিস ঘিরে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা। বিদ্রোহী তৃণমূল সাংসদরা তারা এনসিপিআইতে গতকালই যোগ দিয়েছেন এবং তারপরেই দেখা যাচ্ছে যে এনসিপিআই যে দফতর, সেখানে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাটগাছা বনিপুর যে কার্যালয়, সেখানে কিন্তু জোরদার করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি। 4 বছর আগে এনসিপিআইয়ের আত্মপ্রকাশ এবং গতকালই এনসিপিআই ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, যেখানে যোগদান করেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা। 2022 সালে এনসিপিআইয়ের পথ চলা শুরু এবং হাওড়ার বাঁকড়া থেকে এই অফিস চলত। 2022-এ মূলত জনজাতিদের নিয়ে কাজ করাই দলের মূল লক্ষ্য ছিল। অসম এবং ত্রিপুরায় প্রধান কার্যক্ষেত্র রয়েছে এই দলটি। যদিও এই দলটিকে অস্তিত্বহীন বললেও অত্যুক্তি হয় না, কারণ এর আগে ত্রিপুরার নির্বাচনে এই দলটি লড়লেও সেভাবে তাৎপর্যপূর্ণ কোনো জয় আসেনি। বিদ্রোহী তৃণমূল সাংসদরা ত্রিপুরার এই দলকেই সঙ্গী হিসেবে বেছে নেয়। সাংসদদের সম্ভাব্য দলবদল, গতকালই আমরা দেখলাম যে দলবদল করেছেন বিদ্রোহী সাংসদরা। বিদ্রোহী তৃণমূল সাংসদরা এনসিপিআইতে যোগদান করেছেন। তারপরেই হাটগাছা বনিপুর কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এনসিপিআই অফিস ঘিরে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি। গত 4 মে 26-এর বিধানসভা নির্বাচনের ফলের পরেই রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছে। তৃণমূল নেতৃত্বের অন্দরে বিদ্রোহের সুর। বিধানসভায় তৈরি হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূল। এবার লোকসভায় কাকলি ঘোষ দস্তিদার সহ 20 জন সাংসদ এনডিএতে পৃথক ব্লকে সামিল হওয়ার দাবি জানিয়েছেন এবং সেই মতোই এনসিপিআইয়ের সঙ্গে তারা হাত মিলিয়েছেন। এনসিপিআইতে যোগ দিয়েছেন গতকালই বিদ্রোহী তৃণমূল সাংসদরা। হাওড়ার হাটগাছা থেকে রয়েছেন সরাসরি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এই হাওড়ার বাঁকড়া থেকে শুরু হয়েছিল এনসিপিআইয়ের পথ চলা 2022-এ। এবার যে হাটগাছা কার্যালয়, সেখানে আজ থেকে নজরদারি শুরু হলো, কেন্দ্রীয় বাহিনী রয়েছেন। কি ছবি সকাল থেকে সামনে আসছে? দেখো, তোমাকে বলে রাখি, এই মুহূর্তে রয়েছি হাওড়া হাটগাছায় এনসিপিআইয়ের অফিসে। যেই অফিসে সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী পুরো অফিসটিকে ঘিরে রেখেছে। হাওড়া সিটি পুলিশের আধিকারিকরাও রয়েছে। এলাকার মানুষের যেটা বক্তব্য, 2022 সাল থেকে এই অফিসটা এনজিও হিসেবে কাজ হতো, অর্থাৎ এখানে মহিলারা থাকা বিভিন্ন কাজে এখানে নিযুক্ত ছিল এই অফিসটা। কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করেই যে ঘোষণার পর, অর্থাৎ ত্রিপুরা আসামের যে দল এনসিপি
এনসিপিআই সেই দলের যখন বিক্ষিপ্ত তৃণমূলের সাংসদ এবং বিধায়করা যখন চলে গেছে সেই সময় নতুন দল ঘোষণা হয়েছে। সেই দলের পার্টি অফিস অর্থাৎ হাওড়া সাগরাইল থানার অন্তর্গত হাটগাছায় এই পার্টি অফিস রয়েছে এবং পার্টি অফিসে সকাল থেকে বিভিন্ন মানুষজন আসছে। তবে বাড়ির ভেতরে বেশ কয়েকজন রয়েছে এখনো পর্যন্ত। শিউলি কুণ্ডু যার এই পার্টি অফিস অর্থাৎ যার এই বিল্ডিংটা, সেই শিউলি কুণ্ডু এবং তার হাজবেন্ড এই এখনো পর্যন্ত তারা অ্যাক্টিভিটি এবং বাড়ির পাশেই দেখা যাচ্ছে ব্যানার ঝুলছে, এনসিপিআই ব্যানারও রয়েছে। অর্থাৎ এই এলাকায় যে এনসিপিআই অফিস হয়েছে 22 সাল থেকেই রয়েছে, কিন্তু নতুন করে দল ঘোষণা হওয়ার একটা বিক্ষুব্ধ তৃণমূলের বিধায়ক, তৃণমূলের সাংসদ যারা বিক্ষুব্ধ, যারা বেরিয়ে গেছে তৃণমূল থেকে, তারা যে পার্টি করেছে অর্থাৎ তাদের কেন্দ্রীয় হাওড়ার যে অফিস সেটাই হাটগাছায় হবে। আমি দেখাচ্ছি একটুখানি পেছনে বিল্ডিং এ ইতিমধ্যেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং জাগো বিশ্ব বলে বাড়ির ওপরে লেখা রয়েছে এবং প্রচুর মানুষজন আশেপাশে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা আসা যাওয়া করছে এবং কেন্দ্রীয় বাহিনী পুলিশ একটা মোতায়েন রয়েছে যাতে কোনো রকম এইখানে যারা আসছে এই পার্টি অফিস দেখতে তারা পার্টি অফিসের কাছে আসছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, অর্থাৎ একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে হাওড়ায় এনসিপিআই পার্টি অফিস দীর্ঘদিনের নতুন নয়, তবে এই পার্টি অফিস আজ থেকে হয়তো বলা গেল এলাকায় সবাই জানতে পারলো যেখানে একটা পার্টি অফিস হচ্ছে। আশেপাশে মানুষজনও বলছে যে সামাজিক কাজে অর্থাৎ সমাজসেবা কাজে সঙ্গে যুক্ত ছিল এই শিউলি কুণ্ডু, সেই শিউলি কুণ্ডুর হাত ধরে অর্থাৎ দেখা যাচ্ছে বেশ কিছু ছবিতে শুভেন্দু অধিকারীর সাথে শিউলি কুণ্ডু এবং তার হাজবেন্ড অর্থাৎ সেই স্বামী তিনিও কথাবার্তা বলেছেন। অর্থাৎ নতুন দল ঘোষণার সঙ্গে সঙ্গে পার্টি অফিসে এই হাওড়া হাটগাছাতে এই মুহূর্তে আমি এই হাটগাছাতে রয়েছি। জগন্নাথ, এই যে নতুন ভাবে আত্মপ্রকাশ হলো এনসিপিআই এবং তোমার কি কোনো দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এনসিপিআই কথা হয়েছে? গতকাল যে তৃণমূল সাংসদরা যোগদান করলেন, আগামী দিনে কিভাবে কি কি বিষয় নিয়ে তারা পথ চলবেন? দেখো, একেবারে ঠিকই বলেছো, শিউলি কুণ্ডু তিনি আসবেন এই পার্টি অফিসে, তাই জানিয়েছেন কোনো জায়গায় কথা হয়েছে। তবে আগামী দিনে তাদের পথ চলে একটা, তারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছে এনসিপিআই, তাদের দলে লোক সংখ্যা ছিল না, তারা ত্রিপুরা, আসাম বিভিন্ন জায়গায়, তবে এখানেও পঞ্চায়েতে তারা প্রার্থী দেওয়ার চেষ্টা করেছে, সে হারে সেভাবে সদস্য বা নেতা নেত্রী ছিল না। কিন্তু এই বিশাল আকারে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া বিক্ষুব্ধ তৃণমূলরা যখন দলে যোগ দিল তারা একটা উৎসাহ পাচ্ছে আগামী দিনে সামাজিকমূলক কাজ, এলাকা উন্নয়ন, অর্থাৎ হাওড়ায় তারা আগামী দিনে প্রার্থী দেবে এবং কাজকর্মের সঙ্গে নিযুক্ত থাকবে। তুমি জানো বিজেপি এখানে সাপোর্ট রয়েছে, যেমন শুভেন্দু অধিকারীর সঙ্গে ইতিমধ্যেই তারা মিটিং ছেড়েছে, আলোচনা করেছে, ছবিতেও সেটা আমরা পাচ্ছি। তবে আগামী দিনে এই এনসিপিআই হাওড়ায় প্রার্থী শুধু দেওয়া নয়, অন্যান্য সংগঠনের কাজ এবং এই পার্টি অফিস থেকে সমস্ত নিয়ন্ত্রণ হবে। হাওড়ার যে পার্টি অফিস যেটা হলো হাটগাছা, সেই হাটগাছার অফিস থেকেই তারা তত্ত্বাবধান করবে বিভিন্ন হাওড়ায় কারা প্রার্থী হবে, কিভাবে কাজ হবে। এই কেন্দ্র পার্টি অফিস বলা যেতে পারে, এখানে এই পার্টি অফিসটা স্থাপন হলো এবং বেলার থেকে অর্থাৎ 3টে থেকে 3:30-এর পরে জানা যাচ্ছে যে এখানে শিউলি কুণ্ডু আসবে। তারপরে জানা যাবে আগামী দিন তাদের কিভাবে পথ চলবে, এই পার্টি অফিসটা কিভাবে ব্যবহার হবে, এখানে যারা যোগদান দিয়েছে তৃণমূলের বিক্ষুব্ধরা তারা আসবে কিনা, সমস্ত বিষয়ে জানা যাবে। একদমই, ধন্যবাদ জগন্নাথ। আগামী দিনে ভবিষ্যৎ পরিকল্পনা এ বিষয়ে বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ শতাব্দী রায় তিনি কি বলছেন শুনব। জায়গা থেকে, তবে এটা যে মানুষও তো সমর্থন করছে, কারণ মানুষ তো পরিবর্তন চেয়েছে বলেই তো ভোটটা অন্য জায়গায় দিয়েছে। সুতরাং মানুষ ওটা চাইছিল না, মানুষ তো চাইছিল যে পরিবর্তন আসুক, তাই তো ভোট দিয়েছিল, এগেনস্টে ভোট দিয়েছে এবারে। সুতরাং সেটাই হবে। মানে এই দল বেছে নেয়, এটা একটা সিস্টেম, এটা একটা আইনত ঘটনা, তাই জন্য এরকম বলে স্পেশাল এই দলকে বেছে নেওয়া না। আমরা এনডিএর শরিক হবো, এনডিএ কে সাপোর্ট করবো। তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন একাধিক অভিযোগ আপনারা তুলেছিলেন, যেখানে একজনের উপর নির্ভরশীলতা দলটাকে আরো অনেক পিছিয়ে দিচ্ছে, সেই জায়গাটা কিছু এখন বলবেন, কেন এখন আপনারা আর তো কিছু বলার নেই।
যতক্ষণ ছিলাম ততক্ষণ বলার ছিল, এখন আর কিছু বলার নেই, আর কি বলবো। আপনাদের শোনালাম শতাব্দী রায়, তিনি ঠিক কি জানিয়েছেন। বিদ্রোহী তৃণমূল সাংসদরা এনসিপিআইতে যোগ দিয়েছেন। হাটগাছা বনিপুর কার্যালয়ে কড়া নিরাপত্তা, এবং এই হাওড়া থেকেই কিন্তু এনসিপিআইয়ের পথ চলা শুরু হয়েছিল আজ থেকে 4 বছর আগে। আর সেখান থেকেই আবারও নতুন করে আগামী দিনে কি কি পরিকল্পনা থাকছে, তাদের ভবিষ্যৎ কি পরিকল্পনা থাকছে, সেটাই আপনাদের শোনাচ্ছিলাম। এবং সাংসদ তিনি যেমনটা বললেন যে এনডিএর শরিক হিসেবেই তারা আগামী দিনে এনডিএকে সমর্থন করবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক কি জানিয়েছেন, শুনুন। सारे कांग्रेस के नेता तृणमूल कांग्रेस को समर्थन किया और उसके बाद हर एक स्टेट में हम लोगों ने देखा कि कई जो रीजनल पार्टी है वो कभी टूटा तो कभी जाके केंद्र में जो पार्टी रहा उसको समर्थन किया। तो राजनीति में ये कोई बड़ा विषय नहीं है। सबसे बड़ा विषय होता है आइडियोलॉजी। जो आइडियोलॉजी और जिस आप लोगों को पता है कि देश के ऊपर जो प्रेम और सद्भावनाओं में भारतीय जनता पार्टी विश्वास रखते हैं, अगर देश की कोई भी, चाहे वो रीजनल पार्टी हो, छोटा पार्टी हो, या चाहे कोई आंचलिक पार्टी हो, अगर वो भारतीय जनता पार्टी का जो आइडियोलॉजी है उसका ऊपर विश्वास और भरोसा रखकर भारतीय जनता पार्टी को समर्थन करते हैं, तो निश्चित रूप से उनको हम लोग स्वागत करते हैं। यही हम लोगों का रीति है, यही हम लोगों का कल्चर है। सबसे बड़ा चीज हम लोग अपना आइडियोलॉजी को मानते हैं, क्योंकि हम लोगों के लिए देश सर्वप्रथम है, और इस आइडियोलॉजी के ऊपर जो विश्वास रखते हैं, रखकर जो हम लोगों को समर्थन करेगा, निश्चित रूप से हम उनको स्वागत करेंगे। দেখুন, তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে এই কথা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেদিনই বলে দিয়েছিলেন, যেদিন নির্বাচনের একেবারে প্রাক্কাল ছিল। যখন এই তৃণমূল কংগ্রেসের যারা প্যারাশুট নেতা সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে মাননীয় শুভেন্দু অধিকারীর পিতৃদেবকে, যিনি মঞ্চে দাঁড়িয়ে অকথ্য ভাষায় কথা বলেছেন, অসম্মান করেছেন, অপশব্দের চয়ন করেছিলেন, সেদিনই পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছিল যে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দলটার বিদায় ঘণ্টি বেজে গেছে। কারণ একদিকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেমন অপশাসন চলছিল, পাশাপাশি দলের ভেতরে দাঁড়িয়ে দলের সমস্ত সিনিয়র লিডারদেরকে যেভাবে অসম্মান করা হয়েছে, অপমান করা হয়েছে, ঠিক পাশাপাশি যারা প্রতিভাশীল নেতা ছিল দলের মধ্যে, তরুণ তুর্কি নেতা থেকে শুরু করে বিভিন্ন সুবক্তা যে সমস্ত নেতা ছিল, প্রত্যেককে টার্গেট করে করে এই ভাইপো কিন্তু তাদেরকে দল থেকে সরিয়েছে। এবং কয়েকজন উড়ে এসে জুড়ে বসা লোক, কখনো যারা শিবলিঙ্গে কন্ডম পরিয়েছে, আবার কখনো যারা হিন্দুদেরকে নিয়ে বিভিন্ন সময় কুকথা বলেছে, তাদেরকে দেখা যায় যে দলের মধ্যে বড় জায়গা দেওয়া হয়েছে। তো তৃণমূল কংগ্রেসের এটাই রাজনীতি। যারা মানুষকে অপমান করে, তৃণমূল কংগ্রেসে তাদের পদাধিকার বেড়ে তত উচ্চ আসনে চলে যায়। তো স্বাভাবিকভাবেই এই নীতিটা কিন্তু তৈরি করেছিল একজন, সেটা প্যারাশুট থেকে যিনি নেমে তৃণমূল কংগ্রেসের রাজনীতি করতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং